গেল বুধবার ফ্রান্সে জি7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান থেকে স্মারকে ডিজিটালি সই করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। শুক্রবার সুইজারল্যান্ডে দুপক্ষের পরবর্তী ধাপের সরাসরি আলোচনা হওয়ার কথা থাকলেও সফরে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে শিগগিরই দুপক্ষের আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। কূটনৈতিক সূত্রগুলো মনে করছে সমঝোতার বিভিন্ন ধারা বাস্তবায়ন এবং পরবর্তী রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক কাঠামো নির্ধারণের জন্য উভয় পক্ষ এখনও সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী। শান্তি চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানও। 60 দিনের জন্য কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। অন্যদিকে সকাল থেকে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাব দেয় হিজবুল্লাহ। দুপক্ষের হামলায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটে। পরে রয়টার্স জানায়, লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল। বার্তা সংস্থাটিকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিরা চুক্তির খসড়া চূড়ান্ত করতে কাজ করেছেন। খসড়া চুক্তি তৈরিতে সরাসরি সহযোগিতা করেছে ইরানও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।